এফিডেভিট তো সোজা, এফিডেভিট তো মোটামুটি সবাই পারবেন, এটা নিয়ে তো আলোচনার কোনো কারণই নাই। তবে এখানে আমি একটা কথা বলি যে আমার একটা স্টুডেন্ট পরীক্ষা দিয়ে পরে দিয়ে আসলো, পরে আমাকে অন্য একজন স্টুডেন্ট বললো যে স্যার ও তো ফুল আনসার দিয়েছে কিন্তু সে তো সিভিল ডিভিশনের এফিডেভিটটা দেয় নাই। আরেকজন বললো যে স্যার ও তো ফুল আনসার দিয়েছে কিন্তু সে তো রিট পিটিশনের এফিডেভিটটা দেয় নাই স্যার। তো এগুলা কেন হয় এই সম্পর্কে কি কোনো আপনাদের একটু ধারণা আছে, বলতে পারবেন? আচ্ছা, সময় না এই আলোচনায় যাওয়ার আগে আমি বলি যে আমরা সিভিল ডিভিশনটার ফরম্যাটটা কি বুঝতে পেরেছি সবাই মোটামুটি? জি স্যার। জি স্যার। সবাই বলেন, সবাই সবাই মাইক্রোফোনটা অন করেন জি তো স্যার। কি, সবাই অন করেন। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আম, এখন আমরা একটা জিনিস দেখবো, একটা মজার জিনিস দেখবো। হ্যাঁ, এটা একটু সময় দেন। সেটা হচ্ছে যে পেজ নম্বর 431-এ যান, পেজ নম্বর 431-এ। 431। আসছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোফাজ্জল, জি স্যার। কি লেখা আছে একটু পড়বেন আমাদের জন্য? জি জি স্যার, অবশ্যই স্যার। ছোট পড়েন তো। উত্তর অবলিক বড় উত্তর। হাইকোর্ট পারমিশন পরীক্ষায় কখনো কখনো ছাত্ররা এমন প্রশ্ন করেন যে স্যার পরীক্ষার উত্তরের আকার কেমন হবে, ছোট করে লিখলে নাম্বার দিবে কিনা। আসলে পরীক্ষার উত্তরের আকার প্রশ্নের মান মার্কস অনুযায়ী হওয়া উচিত, শুধু ছোট বা বড় হওয়া জরুরি নয়। মূল বিষয় হলো উত্তরটি যেন প্রাসঙ্গিক, গোছানো এবং প্রশ্নের সব চাহিদা পূরণ করে। আবার অনেক নবীন আইনজীবী প্রশ্নের গোলক ধাঁধায় পড়ে গিয়ে জানা ড্রাফটিংও লিখে দিয়ে আসতে পারেন না। পারে না, অথচ কারণ রুল ওই যে দাঁড়ান দাঁড়ান, মাঝে মধ্যে আপনাকে থামাবো, পারে না, এবং পারে না বলেই তো পরীক্ষা হল থেকে বের হয়ে বলে যে স্যার এফিডেভিট তো দিতে পারি নাই। এরপর বলেন তারপরে। জি স্যার। অথচ রুল 65 এ অফ বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার এন্ড বার কাউন্সিল রুলস 1972 অনুযায়ী সিলেবাস হচ্ছে মেনলি ডিফারেন্ট কাইন্ডস অফ মেমোরান্ডাম অফ আপিলস এবং পিটিশনস ফ্রম সিভিল, ক্রিমিনাল এন্ড রিট জুরিডিকশন। অধিকিন্তু সেখানে নম্বর বন্টনের 5টি মাপকাঠিও বলে দিয়েছে, যা আমরা এই বইয়ে আলোচনা করেছি। সুতরাং রুল 65 এ অনুযায়ী আপনাকে ড্রাফটিং করতে হবে, কিন্তু ছোট লিখলে পাশ করবেন না, সেটা কোথাও বলে নাই। আপনারা যারা হাইকোর্ট নবীন আইনজীবী তারা ইংরেজিতে ড্রাফটিং লিখতে অনেক পারদর্শী হবেন, এটা আশা করাটা ভুল। তবে আপনারা ইংরেজিতে ড্রাফটিং এর বেসিক বা সাধারণ বিষয়গুলো অন্তত বুঝতে পারছেন কিনা সেটাই লিখিত পরীক্ষায় আপনাকে দেখিয়ে দিয়ে আসতে হবে। আমি অনেক নবীন আইনজীবীকে দেখেছি যে তারা শুধু রিট নিয়ে পরীক্ষা হলে 3 ঘন্টা সময় পার করে দিয়েছে, আর অন্য উত্তর লেখার সময় আর পাইনি। কেননা তাদের মাথায় কেউ সেট করে দিয়েছে যে উত্তর বড় বড় করে না লিখলে নাম্বার পাওয়া যায় না। পরিশেষে বলা যায় নম্বর বন্টনের 5টি মাপকাঠি, অর্থাৎ 1 ফরম্যাট, 2 অ্যারেঞ্জমেন্ট অফ ফ্যাক্টস, 3 ফর্মুলেশন অফ পেয়ার, 4 ল্যাঙ্গুয়েজ এন্ড স্টাইল, 5 অ্যাপ্লিকেশন অফ ল এন্ড ফার্মিং অফ গ্রাউন্ডস। এগুলো মেনে আপনি ছোট করে সব গুছিয়ে লিখতে পারলেও পাশ করবেন ইনশাল্লাহ। সবার প্রতি শুভকামনা রইল। হ্যাঁ, এখন ক্লিয়ার। আর কারো কোনো কোশ্চেন আছে? এই যে মাঝে মধ্যে যে আপনারা বলেন যে স্যার এত ছোট, আর কারো কোনো না কোশ্চেন স্যার, আছে? হুম। না না স্যার, স্যার এটা আগে পড়ছিলেন তো মনে ছিল না, এই জন্য বলছি আর কি। না, এটা তো আমি আপনাদেরকে মাসে একবার পড়াবো, এটা তো বাইবেলের মতো। না না, ওইটা তখনও প্রত্যেক মাসে তাকাইছিলাম দেখি একবার আমি এই পেজ চারশো এটা একত্রিশ পড়তে নম্বর হবে। পড়াবো, প্রতি মাসে অন্তত একবার। হ্যাঁ, এখন আসেন আমরা এই এইটা এই বিষয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? আর যে আমাকে ছোট না উত্তর স্যার। লিখবো না বড় উত্তর লিখবো? হ্যাঁ, না স্যার, ডিভিশনের কোনো